আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের মোবাইলে হয়তো আপনাদের দেখবেন মেমোরি কার্ড কিন্তু আপনারা ঢুকিয়েছেন, কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু মেমোরি কার্ড কিন্তু শো হচ্ছে না। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ফাইলটিকে ওপেন করছি। ফাইলটিকে ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে। এখানে কোনোভাবেই কিন্তু এইচডি কার্ডের যে অপশানটি এটা কিন্তু শো করছে না। তাহলে কিভাবে আপনি এটা ঠিক করবেন সেটাই আমি আপনাদের বলবো। প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলটি একবার এরকমভাবে করে নেবেন, করার পর একবার এরকমভাবে এটা পাওয়ার বাটনটি চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের রিস্টার্টের অপশানে, এই রিস্টার্ট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের হয়তো সিস্টেমের কিছু ফল্টের কারণে আপনাদের এটা হয়ে থাকতে পারে। তাহলে কি করবেন, একবার আপনারা এখান থেকে রিস্টার্ট করিয়ে নেবেন আপনার মোবাইলটি, তাহলে একবার সুইচ অফ হবে এবং একবার সুইচ অন হবে, এটা করে নেবেন। এবার আপনার এটাকেও করে নেবেন। করে নেওয়ার পর একবার চেক করবেন যে আপনাদের আসলে কি আপনাদের মেমোরি কার্ড শো হচ্ছে কি হচ্ছে না, সেটাও আপনারা একবার দেখে নেবেন। এবার আমি এটা করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কি আমার মেমোরি কার্ড আবার শো হচ্ছে কি হচ্ছে না, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু মোবাইল কিন্তু খুলে গিয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিছুটা সময় নেবে। এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি আমার মোবাইলটিকে। এখান থেকে কী করবেন, আপনাদের যে অ্যাপটি রয়েছে আপনাদের ফাইল ম্যানেজারের বা আপনাদের হতে পারে যেই ফাইলসের অ্যাপটি রয়েছে মোবাইলের, সেটাকে একবার ওপেন করে নেবেন। আমি এখান থেকে কী করবো, ফাইলসের যে অ্যাপটি রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। এবার ওপেন করার পর আসলে কি এসেছে কি আসেনি সেটাও দেখাচ্ছে। এখানে দেখতে পারবেন এখানে ইন্টারনাল স্টোরেজই কিন্তু দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন ওটা করার পর কিন্তু আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু ঠিক হয়ে যায়, আপনাদের চলে আসে। এবার অনেক ক্ষেত্রে কী হয় দেখবেন আসে না, এই সমস্যাটি কিন্তু হয়। এবার এটা কীভাবে ঠিক করবেন, এটা ঠিক করার একটু উপায় হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল থেকে ব্যাক চলে আসুন। কিন্তু আমি ব্যাক চলে আসছে, আসার পর কী করবেন, একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করে নিতে হবে। আমি সেটিংসের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। এবার ওপেন করার পর দেখবেন আপনাদের মোবাইল স্টোরেজ বা আপনাদের দেখবেন ফোন মেমোরি এরকম অপশান থাকবে। এখান থেকে আপনাদের দেখবেন অ্যাপস অ্যান্ড স্টোরেজের অপশান, এই অপশানে ক্লিক করবেন। অ্যাপস অ্যান্ড স্টোরেজ এই অপশানে ক্লিক করবেন, বা আপনাদের থাকবে কি র্যাম অ্যান্ড স্টোরেজ, বা অনেক ক্ষেত্রে স্টোরেজ সেটিংস বলে থাকবে বা পেস বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের দেখবেন একটি ইন্টারফেস কিন্তু শো হবে। আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম দেখাবে। এখানে কি করবেন, দিস ডিভাইস মানে এই মোবাইলটি এটা দেখাচ্ছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এইচডি কার্ড সিলেক্ট করুন। করার পর উপরের দিকে থ্রি ডট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে মাউন্ট অপশানে ক্লিক করে দিন। তাহলে দেখবেন আপনাদের সেই মোবাইলের দেখবেন চিপ বা মেমোরি কার্ড যেটা বলছেন সেটা কিন্তু আবার কিন্তু আপনাদের এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু অ্যাভেলেবেল শো করছে, এবার কিন্তু দেখাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, আপনাদের শো হয় না, তখন কি করবেন, তখন আপনাদের একটি লাস্ট উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোবাইলের দেখবেন আপনাদের যেই মেমোরি কার্ডটি রয়েছে সেটাকে বের করতে হবে। আমি এখানে কী করবো, মেমোরি কার্ডটিকে বের করে নিচ্ছি। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আপনাদের পিন হোক বা যেটা হোক সেটা দিয়ে কিন্তু আপনাদের যেই রয়েছে আপনাদের মেমোরি কার্ড ওটা বের করুন। বের করার পর এখান থেকে কী করবেন, এরকমভাবে বের করার পর আপনাদের মেমোরি কার্ডটিকে ঠিকঠাকভাবে এখানে মুছে নেবেন, কোনো জায়গাতে মুছে নেবেন। মুছে নেওয়ার পর এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পারবেন এটা কিন্তু আমার এইচডি কার্ড। এবার এই এইচডি কার্ড দিয়ে কী করবো, আবার আমি পুনরায় কিন্তু ভরবো। একটু মুছে নেবেন, মুছে নেওয়ার পর এরকমভাবে ভরে দেবেন। আপনার পুরোটা বের করে নেবেন, বের করার পর এখান থেকে ভরে দেবেন। ভরে দেওয়ার পর এরকমভাবে ওপেন করবেন। ওপেন করার পর একটু এরকমভাবে তুলবেন। তোলার পর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমি একটু তুলছি, তোলার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখানে যেটা রয়েছে এই মোবাইলের দেখবেন এই এইচডি কার্ডের যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করব। মোবাইলে যে ফাইলসের অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করুন। করার পর দেখতে পারবেন আপনাদের এইচডি কার্ড এটা কিন্তু শো হচ্ছে। এই তিনটে কাজ করলে পরে কিন্তু আপনাদের এইচডি কার্ডের সমস্যা কিন্তু মিটে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।